আমাদের বিয়ের 5 বছরেরও বেশি হয়ে গেছে, কিন্তু এখনো আমি আমার স্বামীকে বাবা ডাক শোনাতে পারিনি। প্রতিদিন শ্বশুরবাড়ি এবং আশেপাশের মানুষের কথাতে আমার দেহ এবং মন দুইটাই জর্জরিত হয়ে যায়। আমার স্বামী কখনো হতাশ হয়নি এবং আমাকে কখনোই কিছু বলেনি। আমি একটা ভালো সাবজেক্টে অনার্স কমপ্লিট করেছিলাম। পড়াশোনাটা বরাবরই খুব শখের ছিল। এসএসসির সময় বাবা আমাকে বিয়ে দিয়ে দেয়। অনেক স্ট্রাগল করে শ্বশুরবাড়িতে আমার পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু এর মাঝে রমজান মাস চলে আসে এবং আমরা টের পাই আমাদের ঘর জুড়ে নতুন সন্তান আসতে চলেছে। দীর্ঘ 5 বছর পর সন্তান আসায় আমরা দুইজনে অনেক খুশি ছিলাম। আর এর মাঝে আমার লেখাপড়াটা একটু হালকা করে দিই। তখন আমার লেখাপড়া নিয়ে বেশি মাথা ব্যথা ছিল না। সবসময় চেষ্টা করতাম নিজের শরীরটাকে কিভাবে সুস্থ রাখা যায়, কিভাবে বাবুটাকে সুন্দরভাবে পৃথিবীতে আনা যায়। এরপর আমরা যখন চেক আপ করাই তখন ডাক্তার আমাদের জানায় আমাদের বাবুর হার্টবিট নাই। এই কথাটা শোনার পর আমাদের সব স্বপ্ন ভেঙে যায়। ভাগ্যের কি নির্মম পরিহাস। দীর্ঘ 5টা বছর অপেক্ষার পর আমি একটা মৃত সন্তান জন্ম দিয়েছিলাম। সেদিন আমি আমার স্বামীর হাত ধরে বলেছিলাম, আমায় ক্ষমা করে দিয়েন, আপনাকে বাবা ডাক শোনাতে পারিনি। যে সন্তানের আশায় আমি আমার সব ইচ্ছা ত্যাগ করেছিলাম সেই সন্তানই আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। আমার আর কিছু করার নাই। সেদিন আমি আমার হাজবেন্ডের হাত ধরে অনেক কান্না করেছিলাম। আমি এটাও বলেছিলাম আপনি চাইলে বিয়ে করতে পারেন, এতে করে আমি কখনোই কিছু বলবো না, কখনোই বাধা দিব না। এই কথা আমার মুখ থেকে শোনার পর আমার হাজবেন্ড তখনই আমাকে ছেড়ে চলে যায় এবং যাওয়ার পর দেখলাম গোল্ডের একটা আংটি নিয়ে আসে এবং আংটিটা আমার হাতে পরম যত্নে পরিয়ে দেয়। পরাতে সে আমার সাথে শেয়ার করলো এটা বেবি আসলে আমার জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য কিনেছিল। এবং আমার হাজবেন্ডের এখন একটাই কথা, বাচ্চা থাকুক বা না থাকুক তুমি তো মা হয়েছো আর আমি তো বাবা হয়েছি, এটাই আমাদের জন্য অনেক। আমার স্বামী আরো বলেন, কে বলেছে আমরা সব হারিয়েছি? আমাদের রব আছেন, তিনি দিয়েছেন তিনিই নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা তার ফয়সালের ওপর সন্তুষ্ট। আমি সব সময় তোমার পাশে আছি, থাকবো ইনশাল্লাহ, এই বলে আমাকে জড়িয়ে ধরলো। এরপর 2-3টা বছর আমাদের ভালোই কাটতে থাকলো। এর মাঝে আমার চেক আপটাও রানিং ছিল। একদিন এক স্বনামধন্য ডাক্তারের চেম্বারে বসেছিলাম আমরা দুইজন। উনি আমার হাতটা শক্ত করে ধরে বসে আছেন। এতদিনে যে আমি চেক আপ গুলো করিয়েছিলাম রিপোর্ট আজকে হাতে এসেছে। একটা সিদ্ধান্ত দিবেন ডাক্তার। এখন আমাদের বিয়ের 9 বছর। এর মাঝে আমি 9 মাসের গর্ভধারণও ছিলাম, কিন্তু মেয়ে বাচ্চাটাও মারা যায়। এরপর ডাক্তার আমার রিপোর্ট গুলো দেখে বললেন আমি কোনোদিনও মা হতে পারবো না, টেস্ট টিউবের মাধ্যমেও না। মাথায় আকাশ ভেঙে পড়লো আমার। আমি খুব কান্নাকাটি শুরু করে দিলাম। আমার হাজবেন্ড আমার হাতটা শক্ত করে ধরে বসে আছে। এরপর আমরা সেখান থেকে হতাশা নিয়ে বাসায় চলে আসলাম। আমার হাজবেন্ড আমাকে অনেক বোঝাতেন, কষ্ট পেতে দিতেন না। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা উমরা হজ করতে যাব। আলহামদুলিল্লাহ, যেই কথা সেই কাজ। বেশ কয়েকটা মাসের মধ্যে দুইজন মিলে সুন্দরভাবে উমরা করে আসলাম। আমার স্বামী আমাকে কখনো সন্তান না হওয়া নিয়ে কোনো কথা শোনায়নি, সন্তান হবে না এটাও কখনো বিশ্বাস করেনি। সবসময় বলতো ইনশাল্লাহ একদিন আল্লাহ সময় হলেই নিশ্চয়ই দিবেন। আল্লাহর কাছে আমরা দুইজনই অনেক অনেক দোয়া করতাম। একটা সময় আমার সব চিকিৎসা বন্ধ করে দিলাম। প্রায় সব সময় মন খারাপ করে বসে থাকতাম, আর এটাই স্বাভাবিক। আমি কখনো মা হতে পারবো না এটা কখনোই মেনে নিতে পারতাম না। একদিন আমার স্বামী আমাকে অনেক বোঝালেন, বললেন শুধু সন্তান জন্ম দেওয়া জীবনের একমাত্র উদ্দেশ্য নয়, এটার জন্য শুধু আমাদের দুনিয়াতে পাঠানো হয়নি। তিনি বললেন আমাদের 10তম বিবাহ বার্ষিকীর দিন তুমি সুন্দরভাবে সাজবা, বিয়ের দিনে শাড়িটা পরবা। আমিও শাড়িটা পরেছিলাম আর ঘরটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিলাম। এভাবে বেশ হাসি খুশিতে আমাদের দিনগুলো কাটছিল। আলহামদুলিল্লাহ, তার কিছুদিন পরে রমজান মাস আসে আর রমজান মাসে আল্লাহ আমাকে সুসংবাদ দেন। কোনো ট্রিটমেন্ট ছাড়াই আমি কনসিভ করি। 10 বছর পর্যন্ত যে আমি নিঃসন্তান ছিলাম, বিয়ের 12 বছরে আজ আমি 2টা সন্তানের জননী। শুকরিয়া সেই রবের ওপর যিনি আমাকে সন্তান দিয়েছেন, যিনি আমাকে এইরকম ভালো একটা জীবন সঙ্গী দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব। তাই তো আল্লাহর কাছ থেকে কখনো ধৈর্য হারা হয়নি। আমরা যেটাকে অসম্ভব মনে করি আল্লাহ তাআলার কাছে সেটা সম্ভব। একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহ তাআলার কাছে মন থেকে কোনো কিছু দোয়া করলে বা চাইলে আল্লাহ সঠিক সময় নিশ্চয়ই দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আমি এখন আমার স্বামী সন্তান অনেক সুখে আছি, শান্তিতে আছি।